আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিভাবে লেবু কাটতে হয়, অনেকে এমনভাবে লেবু কাটে তার রস বের হয় না। আমি আগে লেবু কেটে নিব, কেমনে কাটতে হয় সেটাই আগে দেখাই আপনাদেরকে। এই যে নিচের অংশটা আগে কেটে নিলাম। চারপাশ থেকে 4 ফালটা কেটে নেব। হয়ে গেল। এই যে মাঝখানের অংশ, আর এইগুলো এখন যখন আমি চাপ দেবো তাড়াতাড়ি সাথে সাথে বের হয়ে আসবে রস। আমি রস ডিপ ফ্রিজে রেখে দেব। এইভাবে আমি অনেকগুলো লেবু কেটে নেব। তারপরে হাতে একটা পলিথিন দিয়ে সহজ উপায়ে আমি যা করি সব কিছুই সহজভাবে করে দিতে চাই, মানে আমি করি যেভাবে আর কি। এই যে হাতে একটা পলিথিন নিলাম, আর পলিথিনটা এরকম মানে ঢিলা ঢালা থাকতে হবে যাতে চাপ দিতে সহজ হয় আর কি। আস্তে আস্তে চাপ দিয়ে বের করব। আমি রসগুলা অনেকগুলো রস বের করেছি, এখন দেখাই কিভাবে চাপ দেবো। এই যে এইভাবে, এটা মেশিন ছাড়াও করা যায়। অনেক সময় লেবু মেশিনে দিলে হয় না, লেবু যদি ছোট হয় তাহলে চাপ দিলে রস বের হয় না। আর হচ্ছে কাটাটাই আসল। পুরাটা রস বের হয়ে এসেছে দেখুন। আর এই খোসাগুলা দিয়ে আমি কি করব সেটা পরে বলে দিচ্ছি। আগে লেবু রসগুলা ছেঁকে নেই। এইরকম একটা ছাকনা দিয়ে ছেঁকে নিব। এগুলা এর ভিতরে রেখে দেব। রস ছাকা হয়ে গেছে। আমি একটা এই যে সিলিকন নিয়েছি, চকলেট বানা হয়। এর ভিতরে সবগুলা বক্সের ভিতরে ঢেলে দেব রস একটু একটু করে। সরি, বেশি হয়ে গেল। একটা চামচ দিয়ে দিচ্ছি। শক্ত একটা ট্রের উপরে তুলে নিলাম, ডিপ ফ্রিজে রেখে দিব, মানে শক্ত হওয়া পর্যন্ত থাকবে। আর এখন বলি এই ইয়াগুলা মানে খোসাগুলা কি করব। এটা বক্স করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। সেখান থেকে বের করে আমরা যে লেবু লবণ দিয়ে মাছ ধুই, তখন হচ্ছে এটা দিয়ে আমরা মাছ ধুতে পারবো। তারপরে সবজি টবজি কাটার পর যে হাত ময়লা হয়, সে হাতে ঘষে ঘষে হাত এইরকম করে ঘষে ঘষে হাত পরিষ্কার করতে পারবো। আর পলিথিন দিয়ে এটা মানে রস বের করার একটা কারণ হচ্ছে, এটা গ্লাভস দিয়ে করা যায়, মেশিন দিয়ে করা যায়, কিন্তু আমার কাছে মেশিন আছে ঠিক, লেবুগুলা ছোট করতে পারিনি, আর হচ্ছে গ্লাভস নাই, যার কারণে আমি পলিথিন দিয়ে করলাম। এই আর কি। ডিপ ফ্রিজে রেখে দেবো, মাছ ধোয়ার কাজে লাগবে। আর এই যে পানির বোতল, এর ভিতরে বেশি করে দিয়ে দিব। এই লবণ দিয়ে দেব, আর বোতল ভরে পানি দিয়ে দিলাম। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর বোতল ধুয়ে নেব, পরিষ্কার হয়ে যাবে। বরফ হয়ে গেছে দেখুন। এই যে সিলিকনের ভিতর থেকে এইভাবে সহজভাবে বের হয়ে আসে। সবগুলো বের করে নিব। খুলে নেওয়া হয়ে গেল, দেখুন কত সুন্দর। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। যখন শরবত বানাবো প্রতিটা গ্লাসে একটা করে দিব, তাহলেই হয়ে যাবে আর কি। গ্লাসে পানি নিয়ে নিলাম। এই শরবত ঠান্ডা পানি দিয়ে যদি বানা হয় তাহলে খেতে আরো বেশি ভালো হয়। এরপর চিনি দিয়ে দিব।
চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ। এইভাবে যখন লেবুর দাম কম হয় এইভাবে লেবু সংরক্ষণ করতে পারেন। আমি তাই করি, আগে করতাম, এখন তো বাগানে যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়া হয় আর কি লেবু। সেই লেবুই আমি এইভাবে রেখে দিই। একটা দিয়ে দিলাম লেবুর রস, এর ভিতরে ট্যাং দিতে পারেন, এমনি খেতেও ভালো লাগে, খুবই ভালো লাগে। একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম। আমি ঠান্ডা পানি নিয়েছি, এর ভিতরে বরফ কুচি দেওয়া যায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।